প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় জানেন ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেরিং তোবগে বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। আমরা travelbangla.com এর পক্ষ থেকে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশে তার আগমন স্বচ্ছন্দ হোক। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমাদের travelbangla.com এর অগণিত দর্শকদের পক্ষ থেকে তাকে বাংলাদেশে আবারও শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জানেন ভুটান হচ্ছে একটি পাহাড় বেষ্টিত একটি এলাকা। এখানে কিন্তু সমতল ভূমি খুবই কম। অন্যদিকে বাংলাদেশ হচ্ছে একেবারে একটা সমতল ভূমি, লার্জেস্ট ডেল্টা অন আর্থ। ভুটানের মানুষজনে কিন্তু এই বিচ, সমুদ্র এগুলি দেখার জন্য অনেক দূর যেতে হয়। আমরা কিন্তু 1 ঘন্টার ফ্লাইং দূরত্বে আছি। সুতরাং ভুটানেরও যে সমস্ত পর্যটকরা দেশের বাইরে বেড়াতে যান, আউটবাউন্ড যে সমস্ত টুরিস্ট আছেন, তারা ইচ্ছে করলে বাংলাদেশের এই যে আমাদের দীর্ঘতম অভঙ্গুর সমুদ্র সৈকত কক্সবাজার রয়েছে সেটা দেখার জন্য আসতে পারেন। এর পাশাপাশি ভুটান একটি বুদ্ধিস্ট রাষ্ট্র। বাংলাদেশেও কিন্তু ঐতিহাসিকভাবে আমাদের এখানে প্রচুর বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে। আমাদের পৃথিবীর সর্ববৃহৎ এবং বৃহত্তম বৌদ্ধ স্থাপত্য পাহাড়পুর রয়েছে, আমাদের কুমিল্লার ময়নামতি রয়েছে, আমাদের এখানে রুইন এবং লাইফ প্রচুর বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ, রামু সহ বিভিন্ন জায়গায়। সুতরাং আমি মনে করি যে যারা একটু পিলগ্রিমেজ ট্যুর নিয়ে ভাবেন, যারা রিলিজিয়াস ট্যুর নিয়ে ভাবেন বা স্পিরিচুয়াল ট্যুর নিয়ে ভাবেন, সেরকমই ভুটানের প্রচুর পিলগ্রিমেজ, প্রচুর রিলিজিয়াস বুদ্ধিস্ট টুরিস্টকেও বাংলাদেশে আমরা আমন্ত্রণ জানাতে পারি। বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিস্ট স্থাপনাগুলো রয়েছে, মনাস্ট্রিগুলো রয়েছে, আমি বিশ্বাস করি ভুটানের পর্যটকরা যদি এখানে আসেন তারা কিন্তু এগুলি দিকে অভিভূত হবেন। আর তার পাশাপাশি পৃথিবীর অভঙ্গুর সমুদ্র সৈকত, দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার তো রয়েছে।